নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আজ আমি রয়েছি হুগলি জেলার আরামবাগের তিরোল অঞ্চলের তিরোল গ্রামে। আমরা দেখাবো আজকের করুণ চিত্র, যেখানে খুদে পড়ুয়ারা যে স্কুলে পড়তে আসে তারা কিভাবে রাস্তা পারাপার করে সেই জায়গা দিয়ে আসছে। পড়ুয়াদের যে কি কষ্ট, রাস্তা কিভাবে পার হয়ে তারা আসছে, সেই চিত্র আজকে আমরা সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরে দেখাবো সাধারণ মানুষকে। দেখতে পাওয়া যাচ্ছে যে এই রাস্তা মানে পুকুর এবং রাস্তা কিন্তু এক হয়ে রয়েছে। বিগত 10 বছর ধরে আগের সরকার থাকাকালীন বিভিন্ন প্রশাসনিক অভিযোগ করেও তার কিন্তু কোনো সুরাহা মেলেনি এবং সাধারণ মানুষ এর জন্য এলাকাবাসী বারংবার বিভিন্ন লোকাল প্রশাসন থেকে শুরু করে সকলকেই জানিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তা কিন্তু সেই একই হয়ে রয়েছে। রাস্তা প্রায় ভগ্নপ্রায় অবস্থা। শিশুরা যখন স্কুল আসে সেই স্কুল ছাড়তে গার্জেনরা সংকোচ বোধ করে, কারণ পুকুর আর রাস্তা যদি এক হয়ে যায় যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতেই পারে। তো সেই চিত্র আমরা আজকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি এবং এলাকাবাসী আজকে কি বলছে এবং অভিভাবকরা কি বলছে, ছাত্রছাত্রীরা কি বলছে, দেখতে থাকুন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে এই তিরোল 12 নম্বর, 13 নম্বর এবং এই 14 নম্বরের সংযোগস্থলে যে স্কুলটি রয়েছে সেই স্কুলের সামনে যে এই রকম জলমগ্ন রাস্তার পরিস্থিতি, তো কি বলবেন? এই রাস্তার কোনো সুরাহা কি হবে? আগের সরকার তো করেনি। দেখুন, আমি যথারীতি আমি এই অঞ্চলের একজন ভারতীয় জনতা পার্টির অঞ্চল কনভেনার। তো আমি খবর পাওয়ার সাথে সাথে পাশে আমার এই বুথের বুথ সভাপতি সৌরভ পাল আমাকে বিষয়টা সকালবেলা জানায়। আমি জানার সাথে সাথে আমি এখানে এসে সত্যিই দেখলাম ভয়াবহ পরিস্থিতি। বিগত 15 বছর ধরে যে সরকার ছিল সেই সরকারের ভোটের আগে পর্যন্ত, বিধানসভা ভোটের আগে পর্যন্ত পাড়ায় সমাধানে যে 10 লক্ষ করে টাকা অ্যালার্ট করেছিলেন দিদিমণি, সেই টাকা নেতাদের পকেটে চলে গেছে আর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে জল পেরিয়ে বাচ্চা ছেলেরা স্কুলে যাচ্ছে। আমি সেই চিত্র এখানে এসে সচোখে দেখছি। কিছু বাচ্চা সত্যিই ভয়াবহ দৃশ্য, বাচ্চাগুলো জল পেরিয়ে স্কুলে যাচ্ছে, অথচ সাইডে যে পুকুর বা ডোবা, রাস্তা আর ডোবা এক হয়ে গেছে। কোনো সময় কোনো রকমভাবে বিপদ হতে পারে। বিগত 15 বছরের যে সরকার ছিল সেই সরকার বলে উন্নয়ন করেছি, উন্নয়ন রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি। উন্নয়ন সেই সরকারের উন্নয়ন, এই রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, প্যান গুটিয়ে জলের উপরে দাঁড়িয়ে আছি। পাড়ায় সমাধানের টাকা প্রতিটা নেতার পকেটে চলে গেছে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। এইটুকুনি আমার বলার, এটাই আমি দেখলাম। তো আশা করছি আগামী দিনে এই বিষয়টা আমার সরকার অবশ্যই সমাধান করবে, এটুকুন আমি আশাবাদী। এটা আমি আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টা বলবো বা তাদের নিয়ে এসে দেখাবো। আশা করছি এটা সমাধান আমার সরকার আগামী দিনে করবে। আমার নাম দেবীপ্রসাদ দে, আরামবাগ সাংগঠনিক জেলার 3 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট আর তিরোল অঞ্চলের অঞ্চল কনভেনার। আপনি তো এই তিরোল স্বর্ণময়ী গার্লস প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। হ্যাঁ, আমি ভারপ্রাপ্ত শিক্ষক। তো এই মুহূর্তের এই স্কুলে আসার যে রাস্তা, এ তো আপনার রাস্তা পুকুর এক হয়ে গেছে, কি বলবেন? রাস্তার বেহাল অবস্থা, দু সাইডে কোনো ড্রেন নেই। যদিও ড্রেন ছিল, ড্রেনগুলো ব্লক করে সব রেখে দিয়েছে। যে যা জায়গা তারা
ব্লক করে দিয়েছে, যার জন্য সমস্ত জলটাই রাস্তার উপর দিয়ে বইছে। ছেলেরা আসতে গিয়ে পড়ে যাচ্ছে, কখনো কখনো রাস্তা থেকে আসতে গিয়ে সেই রাস্তা থেকেই ফিরে বাড়ি চলে যাচ্ছে, কখনো বা অর্ধভিজা অবস্থায় স্কুলে আসছে, স্কুলে এসে জামাকাপড় ছেড়ে আবার নতুন জামাকাপড় বাড়ি থেকে আনিয়ে তাদেরকে আবার ক্লাস করাতে হচ্ছে। তো এই প্রবলেম তো বহুদিনের সমস্যা, এটা কি আপনারা কাউকে জানিয়েছেন? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আগে যে সমস্ত কর্তা ব্যক্তিরা ছিলেন পার্টির তাদেরকেও জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন একই অবস্থা চলে আসছে। কি আবেদন রাখবেন? আমি আবেদন করতে চাইছি বর্তমান সরকারের কাছে, কারণ অনেক প্রত্যাশাই ওনারা পূরণ করছেন। যদি আমাদের এটা দেখেন আমাদের খুব ভালো হয়, বিশেষ করে আমাদের এবং আমাদের খুদে পড়ুয়া যারা এই 5-6 বছরের বাচ্চা, তারা অধিকাংশই কারো মায়ের কাঁধে চেপে আসছে, কারো বাবার কাঁধে চেপে আসছে, যাদের দেওয়ার লোক নেই তারা হাঁটতে হাঁটতে আসছে, এসে পড়ে যাচ্ছে, জামা প্যান্ট ভিজিয়ে স্কুলে আসছে। আমি চাইছি যাতে এসে একটা সুরাহা হয়, তার যথাযথ ব্যবস্থা করতে। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রশান্ত কুমার দাস, আমার বাড়ি চণ্ডীবাটি। আমি 5 কিলোমিটার দূর থেকে এখানে শিক্ষকতা করতে আসি। কোন স্কুলের শিক্ষক? আমি তিরোল স্বর্ণময়ী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অ্যাক্টিং টিচার, মানে ভারপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ। প্রশাসনকে দীর্ঘ 15 বছর ধরে দাঁড়িয়ে কোনো আশু সমাধান হয়নি। বর্তমানে আমরা নতুন সরকার এসছে, আশা করছি সরকার আমাদের এই সমস্যার সমাধান করবেন। তো এই যে রাস্তায় যে পুকুর আর রাস্তা এক হয়ে গেছে, কেন, কি মনে করেন আপনারা? রাস্তায় জল নিকাশির ব্যবস্থা নেই, দুপাশে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, যাতে ড্রেন হয় তার জন্য আমি নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি করজোড়ে। আগের সরকারকেও করজোড়ে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তার রেজাল্ট কিন্তু আমরা কোনো কিছু পাইনি। আমরা তো একদম পাশাপাশি, স্কুলে বাচ্চাদের আসতে কতটা সমস্যা, ছোট ছোট বাচ্চা, সমস্যা তো হচ্ছেই, কিন্তু সমস্যা হলেও তাদেরকে সমস্যার সমাধান না করেও তাদেরকে জীবনের ঝুঁকি নিয়েও জল পারাপার করে এখানে আসতে হচ্ছে। আপনার নাম? আমার নাম সুধীর মিত্র, তিরোল মিত্রপাড়ার বাসিন্দা। আমারপুরের ধার থেকে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার ময়না ক্ষেত্র পাল। যেন একটু রাস্তাটা যেন হয়ে যায় সেরকম ব্যবস্থা করুন। যেন কি চাইছেন? চাইছি যে রাস্তাটা হয়ে যাক, বাচ্চা ছেলেরা একা একাও আসতে পারবে। এখন একা একা কি করে ওরা আসবে? আমরা না আসলে তার বাড়ি তো আমাদের কাজ আছে, আসতেও পারছি না বাচ্চাদিকে নিয়ে এলেও তো এই তো ভয়ও তো লাগছে যে বাচ্চাদিকে একা একা কি করে ছাড়বো, ছাড়াও তো যাবে না এরকম পরিস্থিতিতে। কতটা জল আছে? এখনো 1 হাঁটু জল আছে, দুদিকেই পুকুর, আবার মাঝখানে রাস্তা গর্ত আছে, তাহলে বাচ্চারা কি করে আসবে? তার পাশে স্কুল? হ্যাঁ, তার পাশে স্কুল। ব্যবস্থা করুন আপনারা, আর কি বলবো, বলার কিছু নেই। এই জায়গাটার নাম বল। বর্ষা এলেই বিপজ্জনক হয়ে ওঠে রাস্তা, আর সেই রাস্তা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে খুদে পড়ুয়াদের। হুগলির আরামবাগের তিরোল অঞ্চলের তিরোল গ্রামের স্বর্ণময়ী প্রাথমিক বালিকা বিদ্যালয়। বর্ষাকাল এলেই বিদ্যালয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত জলের তলায় চলে যায়। পুকুরের পাড় সংলগ্ন এই ঢালাই রাস্তার উপর জল জমে এমন পরিস্থিতি তৈরি হয় যে কোথায় রাস্তা আর কোথায় পুকুর তা বোঝাই কঠিন হয়ে পড়ে। ফলে চরম সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকেও। অভিভাবকদের অভিযোগ, রাস্তা জলে ডুবে থাকায় ছোট ছোট শিশুদের একা স্কুলে পাঠাতে রীতিমতো আতঙ্কে থাকতে হয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আশঙ্কায় অনেক অভিভাবককে সন্তানদের সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ 10 বছর ধরে প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা সুদীপ মিত্রের অভিযোগ, পুকুর সংলগ্ন এলাকার একাধিক ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় কারণেই বর্ষার জল রাস্তায় জমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু খুদে পড়ুয়ারাই নয়, প্রতিদিন এই জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করলেও রাস্তা বা নিকাশি ব্যবস্থার পর্যাপ্ত সংস্কার হয়নি বলে অভিযোগ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত দাস জানান, বর্ষাকালে বহু ছাত্রীকে অভিভাবকদের সঙ্গে স্কুলে আসতে হয়। অনেক সময় জল পেরিয়ে জামাকাপড় ভিজিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয় পড়ুয়াদের। এর ফলে পড়াশোনাতেও প্রভাব পড়ছে বলে দাবি তার। নতুন সরকারের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা 3 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট দেবীপ্রসাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের নামে কার্যত কোনো কাজ হয়নি। শিশুদের স্কুলে যাওয়ার রাস্তার এই বেহাল দশা তারই প্রমাণ বলে দাবি তার। বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, বর্ষার জল নামার অপেক্ষা নাকি স্থায়ী নিকাশি ব্যবস্থা বা রাস্তা সংস্কারের মাধ্যমে সমস্যা সমাধান?
আরামবাগ থেকে প্রদ্যুৎ কৌর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর পুজোর আনন্দে আপনিও